আজকে আমি কুলি পিঠা বানামু তো এই তো কুলি পিঠা না এই হইতেছে পুলি পিঠা মোরা কই এই কুলি পিঠা এই পিঠাটা মোর দ্বারা এত ভালো লাগে মুই তো শীতের গরম নাই যে কালে মোর ক্রেভিং উঠতে যায় খাইতে মনে চায় সেই কালে মুই তরতরি মার রাত ধরে শুরু করি এই পিঠাটা বানানোর পিনে যেহেতু শীতকাল খেজুরের রস পাওয়া যায় একালে হগল দিকে খেজুরের মিরাও খুব অ্যাভেলেবেল দেশেও আইসি বেড়াইতে হেয়ার পর তো চিন্তা করছি যে এই জিনিসগুলো তো নিয়েই যাওয়া লাগবে যতটা হাই হোক যেরম হোক হেয়ের পর তো যেই চিনতে হেই কাম হের পর হেই মিডে কিনে লই আইছিলাম তো যদিও এটা প্রপার মিডে এখন হয় নাই রস কতক্ষণে জাল দেওয়ার পরে কিন্তু এই জিনিসটা পাওয়া গেছে অর্থাৎ এটা এখন পর্যন্ত মিডে হয় না এর রসই কন যায় হেয়ের পর মুই প্রথমেই হেই কুলিপিটা বানানোর পিনে মধ্যে যে পুর দেয় হেই পুর রেডি করছি তো আজকে কিন্তু এর মধ্যে চিনি টিনি মিলে মনে এই এককালে হেই মিডে দিয়ে বানামো কাল খাজুরের গুড় দিয়ে বানামো খাজুর মিডে দিয়ে হেয়ের পিনে কিন্তু হেইয়া মুই ডালি লইছিলাম লগে দিয়েছিলাম একটুখানি নুন হেরপর দিছি গুঁড়া দুধ হেডা এককালে অপশনাল কেউ দিলে দেবে না দিলে না দেবে হেডা হ্যাগো বিশ্বাস মোর তো হাতে দ্বারা আসলে হেই মুই দিয়ে লইছি হেইয়ের পর মুই দিছি এককালে একটা না হইলে আস্তা কোরাইয়া হের মধ্যে দিয়ে একটুখানি নুন মুন দিয়ে যা লাগে হেইয়ার পর কিন্তু একালে ভালো মতো লাড়া সারা দিছি চুলার জালটা একাল কমাইয়া যেহেতু নাহলের মধ্যে পানি পানি থাকে আবার মিটের মধ্যেও পানি পানি আছে হেইয়ের পিনে কিন্তু আর এক্সট্রা কোনো পানি টানি আর দিনেই অনেকে কিন্তু এর মধ্যে চাউল ভাজিয়া হেইয়ের পর হেইয়ে বাইঙ্গিয়া হের পর এই পুরের লগে কিন্তু মিলেই দেয় হাতে একটু বেশি পরিমাণে রয় তা মোর এত দরকার নাই মুই আজকে অল্প বানামু আর মজা খামু হেইয়ের পিনে কিন্তু মুই পুরডোর একালে সব নাহল দিয়ে বানাইছি পুর বানাই নিয়ে যেই শেষ হয়ে গেছে এখন তো গোলাটা রেডি হওয়া লাগে হেইয়ের পিনে কিন্তু মুই প্রথমেই একাল 3 কাপ পানি লইছি আর 2 কাপ চাউলের গুঁড়ি লইছি একটুখানি নুন দিয়ে একালে হেইয়ে ভালো মতো চুলার জাল কমাইয়া একটু জাল দিয়ে লইছি এটা গোলা একালে জন্মের সহজ যারা প্রত্যেকদিন মোর নাহান রুড়ি মুড়ি বানান হেরা কিন্তু এই জিনিসটা বানাইতে একালে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করবেন আগে তারা এটা বানাইতে কোনো ঝামেলাই লাগবে না যাই হোক মুই কিন্তু চুলার জালটা বন্ধ করে এরপর ডাকিয়ে দিয়েছিলাম একটুখানি যেই জুর হইছে একাল গরম গরম থাকা অবস্থায় কিন্তু এটার একাল ডলি মাল্লি মাঝে গুজে লওয়া লাগবে এরপর এটার একাল ডকমতো মাঝে লইতে আসি এইটা যত মিহি হইবে তত কিন্তু রুটিটা সুন্দর হইবে তা আজগো মুই আর বেল মুটেল মুনো মুই আজগো দেশে আইছি যার কারণে মোর রাতের দ্বারে কিন্তু এখন রুটি মেকার নাই আছে বেলুন ফিরিতে মুই চিন্তা করছি রুটি মেকার নাই তো হাতে কি হইছে রুটি মেকার ডাকাত হয়ে গেছে বুদ্ধি তো আর ডাকাত হয়ে যায় না বুদ্ধি তো লগে লাগেই আছে হেয়ার পর চিন্তা করছি রুটি মেকার সারাই আজগো রুটি বানামু তো হাতে কিন্তু মুই বেলুন ফিরির ব্যবহার করবো না হেয়ার পর কিন্তু নিচে ফিরির উপরে সুন্দর করে একটা পলিথিন বিছাইয়া হেয়ের মধ্যে একটু হালকা অয়েল ব্রাশ করে লইছিলাম আবার উপরে দিয়ে সুন্দর করে অয়েল ব্রাশ করে একটা পলিথিনতে ডাকি লইছি এখন মুই হাতের দ্বারে যে আসলে হেদ মুই একটা জাতা দিছি একটা ঠাসিয়ে ধরছি লগে লগে কিন্তু একালে গোল হয়ে গেছে এই জিনিসটা দেখলে বুঝতেই পারবেন যে মুই কি পরিমাণের অলসের অলস হ্যাও কিন্তু বেলুন ফিরি লইয়ে বেলি বলি নেই এখন কিন্তু মুই এই যে পিঠা শেপটা দিমু হেই যে হাঁস এই হাঁস কিন্তু মুই কিনে আনছিলাম এই হাঁস মুগো ঘরেই আসলে একালে সহজেই এই হাজের মধ্যে ধুয়ে কিন্তু একাল পিঠে পুরো বানান যায় যাই হোক এই হাজের উপরে রুটিটা ধুইয়া হেয়ের পর কিন্তু ওই যে পুড্ডো বানাইছিলাম সেই পুড্ডো দিয়ে একাল চাপ দিমু হেলে কিন্তু পিঠে রয়ে যাবে এতে কোনো ঝামেলা টামেলা নেই আর যদি কেউ দাঁতের দ্বারে হাঁস হোজ না থাকে হেলে কিন্তু হে এরম রুটির মধ্যে পুড্ডো দিয়ে এরপর একাল গোল বানাইয়া চামচ দিয়ে ঘুরাইয়া কাটতে লইতে পারে আর আটতে বট্টে বট্টে লইতে পারে যদিও এইটার সেই হেইটা একটু বেশি ফ্যাসাঙ্কের ঝামেলা তো হেয়ের পিনে কিন্তু খুব সহজেই এই জিনিসটা দিয়ে একাল জম্মের করিয়া সহজ মতো জম্মের মতো পিঠে বানান যাইবে এটা খুললে কিন্তু একটু ভাঙবে না কারণ সুন্দর একটা ডিজাইনও পাওয়া যাইবে এর কিন্তু অনেক ধরনের পদ আছে মাটিতেও পাওয়া যায় আবার প্লাস্টিকেরটাও পাওয়া যায় এরপর তো একাল ব্যাপারটা বানাইলে অনের পরে এখন এই বাজমু অনেকের দেখছি যে এই একালে বাপে উড়ে একালে মুঠে পিটিয়ার না হানে ইয়ের ভাব দেয় তো যাই হোক মুই আজ বাপ টাপ দিমু না মুই চিন্তা করছি এই একাল মন ভরিয়ে খামু হেয়ের পিনে কিন্তু একাল তেলে বাজে লইছি একটু করার মধ্যে একালে বেশি তেল দিয়ে তেলটা যে গরম হয়েছে এরপর তো একটু করে একালে ভালো মতো সারি দিলাম সব কয়টা পিঠে যে কয়টা বানাইতে আসলাম আস্তে আস্তে সেই কিন্তু এখন বাজে উড়মু কতক্ষণ পর মুই জালিদ দিয়ে উড়েই এরপর দেখতে আসলাম যে পিঠাটা পারফেক্ট হয়েছে কিনা এই আবার জমের মতো বাজলে কিন্তু শক্ত হয়ে যাবে এমন শক্ত হইবে বেনে আলে উঠতে আর এ পিঠে হেরন মেরন যাইবে না হের পিনে একটু অল্প ভাজা লাগবে তো আজকে আর কোনো কথাই কমুন আজকের মতো টাটা আল্লাহ হাফেজ